গতকাল আমাদের এই ভিডিওতে একজন কমেন্ট করেছে যে ভাইয়া প্লে স্টোরে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিলে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি খুঁজে পাই না। আর তাই এই প্রশ্নের উত্তরটি দিতে আমাদের এই ভিডিওটি তৈরি করা। এই সমস্যা যদি আপনিও পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি পুরো দেখতে পারেন। দেখুন, ফেসবুক আমাদের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট নিয়ে আসে, আর ফেসবুকের পক্ষ থেকে এইবার আমাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছে। যেমন আমরা আগে দেখতাম ফেসবুক মেটা বিজনেস বলে একটা অ্যাপ্লিকেশন ছিল, আর ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন ছিল। দুইটা অ্যাপ্লিকেশনই আমাদের ফেসবুক পেজটাকে ব্যবহার করতে অনেকটা সহায়তা করত, যদিও আমরা বেশিরভাগ মানুষই আমাদের নিজেদের সুবিধার জন্য ক্রিয়েটর স্টুডিও অ্যাপটাকে বেছে নিতাম। আর তাই ফেসবুক আমাদের জন্য এইবারের আপডেটে দুইটা অ্যাপ্লিকেশনের সমস্ত সুবিধা একটা অ্যাপে নিয়ে এসেছে, যা আমাদের ফেসবুক পেজটাকে ব্যবহার করতে অনেকটাই সুবিধাজনক হবে। আর তাই আমরা এখন থেকে প্লে স্টোরে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি সার্চ দিলে এখন কিন্তু আমরা আগে সেই ক্রিয়েটর স্টুডিও অ্যাপটাকে খুঁজে পাই না। তাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা চাইলে এখন থেকে ফেসবুক মেটা বিজনেস এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারি। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। যেহেতু আমার ফোনে ইনস্টল করা আছে, আমি সেই ক্ষেত্রে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন, ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং এইখানের মধ্যে আপনি দুইটা বক্স দেখতে পারবেন। সর্বপ্রথম আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার বসাতে হবে। দ্বিতীয় ঘরের মধ্যে আপনি কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানের মধ্যে বসাতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি আমার ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশন দেখছেন, এই লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন আপনার কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আর আপনার ক্ষেত্রে যদি কিছু অ্যালাউ করতে বলে তাহলে আপনি সেইটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনাকে কিন্তু আপনার পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পর এইখান থেকে একে একে আপনি সব কিছু দেখতে পারবেন। এখান থেকে কন্টেন্ট দেখতে পারবেন, এইখান থেকে পাশে মেসেজ দেখতে পারবেন এবং এখানে 3 ডট দেখতে পারতেছেন। এই 3 ডট অপশনে গিয়ে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনের সমস্ত টুলগুলা দেখতে পারবেন এবং এইখান থেকে একে একে আপনি আপনার পেজের সমস্ত অল ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। এবং এইখানে নীল একটা অপশন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন, এইখানে ক্লিক করে দিয়ে এইখান থেকে আপনি যেইটা পোস্ট করতেছেন, ফটো, ভিডিও, লাইভ, আপনি যাই পোস্ট করতেছেন এইখান থেকে দেখতে পারবেন এবং এইখান থেকে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজটাকে অ্যানালাইজ করতে পারবেন।